সেই কবর জগতে আপনাকে একাই থাকতে হবে, কেউ আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল নামা। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে রয়েছি আমল আমাদেরকে করে যেতে হবে, কারণ এই দুনিয়ার জীবন আমাদের জন্য অনন্তকালের জীবন নয়, পরকালের জীবনই আমাদের জন্য অনন্তকালের জীবন। এই জন্য সেই জীবনের জন্য আমাকে কিছু সামানা গ্রহণ করতে হবে, সামানা গোছাতে হবে, যে পরকালে আমি কিভাবে মুক্তি পাবো, কিভাবে কবরের জগতে আমি শান্তি পাবো, কি করলে আমি সেখানে ভালো থাকতে পারবো, সেই দিকে আমাকে কি করতে হবে, মুতাওয়াজ্জু হতে হবে, সেইভাবে আমার জীবন যাপনকে পরিচালনা করতে হবে। অনেকে রয়েছে এমন কথা বলে যে আমার স্ত্রী স্বজন রয়েছে, হুজুর আমি নামাজ পড়তে পারি না, সময় দিতে পারি না তাদের জন্য পরিশ্রম করতে করতে। সে কথা তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্তানাদি ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না করে। যদি এমন করে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এমনটা করে তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে পতিত হবে। এই জন্য স্ত্রী সন্তান সন্তানাদি সম্পদ সমস্ত কিছুই এগুলো আছে, এগুলোর জায়গাতে রাখতে হবে, রেখেই আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ কবরে আমাকে একাই থাকতে হবে, কেউ যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, প্রাণের স্ত্রীও যাবে না, কবর পর্যন্ত গিয়ে শেষ। অনেকের কবরে তো জিয়ারত করতেও মানুষ যেতে চায় না, বছরের পর বছর হয়ে গেছে, 5 জন সন্তান রয়েছে, কেউ যায় না। কবরের উপরে ঘাস পড়ে গেছে না মাটি দেবে গেছে, সেই জিনিসটা কেউ দেখতে যায় না। আফসোস, আমাদের জীবনের জন্য বড় আফসোস যে দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেলাম, অথচ কবরের মধ্যে আমাকে ইসালে সোয়াব করে পাঠাবে এমন ব্যক্তি এই দুনিয়াতে রেখে যেতে পারলাম।